সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদেরকে আজকে রমজানের রোজার পর, ইফতারের পর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লারিফিকেশন করার জন্য এসেছি। আসলে অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই ইন্টারভিউ নিতে চেয়েছেন, অনেকেই সশরীরে সাক্ষাৎ করতে এসেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই যোগাযোগ করছেন। আমরা বিরোধী দলের পক্ষ থেকে একটি ছায়া মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ গঠনের কথা বলেছিলাম, যে মন্ত্রিসভা পৃথিবীর উন্নত দেশের অনেক জায়গায় ডেমোক্রেসিতে এটি একটি পজিটিভ আইডিয়া। এই পজিটিভ আইডিয়াকে আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে চাই। এই জন্য আমরা কাজ করছি, ডে নাইট কাজ করছি। এটির সঙ্গে দেশের বাইরের অনেক ব্যক্তিবর্গ আগে থেকেই যুক্ত আছেন। তারা চিন্তা করেছেন, তারা অনেকেই ভেবেছেন। যারা ভেবেছেন, চিন্তা করেছেন, তাদের সকলের চিন্তা ভাবনাকে আমরা অ্যাকোমোডেট করে একসাথে করার চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কর্মটি বাংলাদেশের রাজনীতিতে, রাষ্ট্র গঠনে, সরকার পরিচালনায় কিংবা বিরোধী দলের ভূমিকায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অংশগ্রহণ করা যায়। দেখুন, যে কোনো রাষ্ট্রে দায়িত্বশীলতা একটি বিরাট ব্যাপার। ব্যক্তিগতভাবেও পরিবারে দায়িত্বশীলতা কিন্তু একটি বিরাট ব্যাপার। নিজের প্রতি নিজের দায়িত্বশীলতাও একটি বিরাট ব্যাপার। দায়িত্ব জ্ঞানহীন হয়ে আমরা যে যাই বলি না কেন, যদি আমরা দায়িত্ব জ্ঞানহীন আচরণ করি, তাহলে পরিবার, সমাজ, রাষ্ট্র ধ্বংসস্তূপে পরিণত হয়। তার উদাহরণ আমরা দেখেছি। কিন্তু যদি আমরা দায়িত্বশীল আচরণ করতে পারি, তাহলে রাষ্ট্র, পরিবার সব জায়গায় একটা স্থিতিশীলতা বিরাজ করে। একটি নির্বাচন হয়েছে, তার আগে একটি অভ্যুত্থান হয়েছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করেছেন, বিচার, সংস্কার এবং নির্বাচনের কমিটমেন্ট নিয়ে পরিচালিত সরকার তার দায়িত্ব পালন করে চলে গিয়েছেন। একটি সংসদ গঠিত হয়েছে, আমরা সেখানে বিরোধী দল হয়েছি, সরকারি দল আছে। বিরোধী দল হিসেবে আমরা কোনো দায়িত্ব জ্ঞানহীন আচরণ করতে পারি না, আমরা কোনো কাণ্ডজ্ঞানহীন আচরণ করতে পারি না। রাষ্ট্র পরিচালনায়, উন্নত ডেমোক্রেসিতে